নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। আজকে তোমাদের সঙ্গে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটি হলো কুমড়োর ছক্কা। অনুষ্ঠান বাড়িতে এই কুমড়োর ছক্কা লুচির সঙ্গে খুবই কমন ব্যাপার হয়ে থাকে, তো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবং তাতে 1 চামচ 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা ফোড়ন দিলাম। সেটি শুকনো খোলা আমি ভেজে নিচ্ছি। আর দিলাম দু তিনটে দারচিনির টুকরো এবং 3টে এলাচ 3টে ছাড়িয়ে দিচ্ছি। এলাচের বীজটা বার করে দিচ্ছি ছাড়িয়ে। শুকনো খোলায় 2 মিনিট একদম লো ফ্লেমে ভাজতে হবে। দেখো, ভাজা হয়ে গেলে এরকম পটপট করে আওয়াজ হবে এবং একটু সুন্দর সুগন্ধ বেরোবে 5 ফোড়নের। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দেখো, আমি আলু এবং কুমড়ো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াতে আমি 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। সেটিকে ভেজে নেবো হালকা একটু। এবার আমি আলু এবং কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আলু এবং কুমড়ো ভালো করে ভেজে নেব মিডিল ফ্লেমে। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আমি আলু এবং কুমড়োর মধ্যে 7-8টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি এবং সামান্য জল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মিডিল টু হাই ফ্লেমে আমরা কষিয়ে নেব আলু এবং কুমড়ো সমস্ত মশলা দিয়ে। তোমরা এই রেসিপিটি রুটি, পরোটা, লুচির সঙ্গে ট্রাই করতে পারো। গরম ভাতের সঙ্গেও খারাপ লাগে না, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 50 গ্রাম ছোলা ভেজানো, সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেবো মিডল ফ্লেমে, যেন আলু এবং কুমড়োর যে জল আছে সেটা বেরিয়ে এসে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। জল দেওয়ার আগে এভাবে ঢেকে রাখলে, কেন আলু এবং কুমড়োর ভেতরে প্রচুর জল থাকে, সেই জলটা বেরিয়ে এলেই প্রপার টেস্টটা আসে। দেখো, আমাদের পুরো কষানো হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রেসিপিটা যেহেতু মাখা মাখা হবে সেই জন্য খুব বেশি জল আমি ব্যবহার করলাম না, 500 ml জল দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আলু এবং কুমড়োর সঙ্গে। এবার আমরা ঢেকে রেখে দেবো 5 মিনিট মিডিল ফ্লেমে, যেন আলু এবং কুমড়ো প্রপার সেদ্ধ হয়ে যায়। দেখো, 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখাচ্ছি আলুটা প্রপার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এবার ভালো করে মিশিয়ে দেবো। নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো চিনিটা এখানে অপশনাল। যদি কেউ মিষ্টি অপছন্দ করো সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি ভালো করে মিশিয়ে দেব। ঘি, চিনি, গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব ঢেকে, যেন ঘিয়ের গন্ধ ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় কুমড়োর ছক্কার মধ্যে। দেখো, আমাদের 2 মিনিট পর ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবার শেষ বেলায় খুন্তি দিয়ে এভাবে একটুখানি ভেঙে দিতে হবে এবং আলু এবং কুমড়োকে হালকা করে, তাহলে মাখা মাখা ব্যাপারটা বেশ ভালো লাগে দেখতে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি।
আমাদের রেডি কুমড়োর ছক্কা। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। একটি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।